সো ফাইনালি গাইস সবাই এখানে রেডি। তো আজ রাত পোহালেই কাল সরস্বতী পূজা, তাই জন্য আর কি মাকে আনতে যাচ্ছি আর কি সবাই মিলে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি গাইস মাকে তো খালি গলাতে আনতে পারা যাবে না না, তো ওই কারণে একটা মালা কিনলাম এখান থেকে। সো ফাইনালি গাইস পৌঁছে গেলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে এই প্রতিমাটাই আর কি আমাদের। তো এই ঠাকুরটাই আমরা আনতে এসেছি এখানে আর কি। তো দেখো গাইস কীরকম হয়েছে একটু কমেন্টে সবাই জানিও। ফাইনালি গাইস আমরা যখন ওখানে পৌঁছলাম আর কি, তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর দাদাকে গিয়ে জিজ্ঞেস করতে যে আমাদের ঠাকুর রেডি আছে কি না, তো দাদা বলল তোমাদের ঠাকুর রেডিই আছে। তো আমরা সবাই মিলে আর কি তাড়াতাড়ি করে আর কি ঠাকুর বার করে ফেললাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর দেখো গাইস আমার বন্ধুরা সবাই ভ্যানে ঠাকুর তুলছে, আর আমি ক্যামেরা করছিলাম, তাই আমি ওদেরকে আর কি কোনো হেল্প করতে পারিনি। তো যাই হোক ওরাই মানে আর কি সামলে নিচ্ছিল। সো ফাইনালি গাইস সব কিছু কমপ্লিট হলো। তো এবারে আমরা মাকে নিয়ে আমাদের মণ্ডপের দিকে উপস্থিত হব। তো চলো গাইস রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। সো ফাইনালি গাইস এবারে মাকে নিয়ে অবশেষে মণ্ডপেতে উপস্থিত হলাম। তো এবারে মাকে মণ্ডপে বসিয়ে তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা ওই দিনকে আর কি মণ্ডপটা সাজাতে সাজাতে এতটাই রাত হয়ে গিয়েছিল আর কি, তো সেই কারণে আমি আর কি ভিডিওটা বানাতে পারিনি। আর আজ ভোরবেলা আর কি উঠলাম, দেখো গাইস এখন 4:56। তো এখন যাব কোলাঘাটে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে এখনও অন্ধকার, ভোর 5টা বেজে গিয়েছে কিন্তু এখনও খুবই অন্ধকার রয়েছে আর কি। আর এইদিকে বন্ধুরা সবাই ভোর ভোর রেডি হয়ে চলেও এসেছে। তো চলো যাওয়া যাক কোলাঘাটে ফুল কিনতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা হয়ে পড়লাম। আর গাইস আমি সাইকেল চালাচ্ছিলাম, আর পিছনে সব বন্ধুরা সব বসেছিল আর ওরা ওদের সাইকেল চালাচ্ছিল। তো গাইস রাস্তাতে এত পরিমাণে কুয়াশা পড়েছিল যে ভালোভাবে আর কি আমি সাইকেল চালাতে পারছিলাম না। সো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশনে। তো বাউরিয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, দেন যাব আমরা কোলাঘাট। তো কোলাঘাটে গিয়ে কি ফুল কিনবো না কিনবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর গাইস স্টেশনে পৌঁছেই দেখলাম আমরা প্রথম ট্রেনটা মিস করে ফেলেছি। তো যাই হোক না কেন গাইস স্টেশনে ভালো পরিমাণেই ভিড় ছিল। তো যাই হোক না কেন পরে সিগন্যাল দিয়েই দিল যে খুব তাড়াতাড়ি আমাদের ট্রেনটাও আসছে। তো ট্রেনে কীরকম কি ভিড় থাকবে সেটা আমি বলতে পারছি না তোমাদেরকে গাইস, তো চেষ্টা করব ট্রেনে ভিডিও করার। তো চলো ট্রেন এসে গেছে আমাদের, ট্রেনে উঠতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি তোমাদেরকে আর কি বলেছিলাম আর কি যে ট্রেনে উঠে কিছু শর্টস তোমাদেরকে আর কি দেখাবো, কিন্তু গাইস ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমি কোনো রকম কোনো শ্যুট ওখানে করতে পারিনি আর কি। তো যাই হোক না কেন গাইস, আর যখন আমি ট্রেন থেকে কোলাঘাটে আর কি নামলাম তখন প্রচণ্ড পরিমাণে কোলাঘাটে ভিড় থাকার কারণে কোনো রকম কোনো কি ফুল কিনলাম না কিনলাম সেগুলো কিছুই আর কি আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক না কেন গাইস ফুল তো কিনেছি, ওটা আমি আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী ফুল কিনলাম। আর গাইস বাড়ি ফেরার পথে খুব তাড়াতাড়ি ট্রেনও পেয়ে গিয়েছিলাম, তো সেই কারণে আমরা ট্রেন তাড়াতাড়ি ধরে নিয়েছিলাম আর কি। আর ট্রেনে করে বাড়ি ফেরার পথে খুব সুন্দর একটা ভিউ ছিল, তো খুব সুন্দর ভিউটাকে আমি আর কি ক্যামেরা বন্দি করেছি আর কি। তো গাইস এই ভিউটার আনন্দ উপভোগ করতে থাকো। হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল।
ছাড়া। আর গাইস এতক্ষণ ধরে যে আমরা ব্রিজটার ওপর দিয়ে আসছিলাম আর কি, তো ওই ব্রিজটাই ছিল কোলাঘাটের ব্রিজ। তো কোলাঘাটের ব্রিজ গঙ্গার ওপর দিয়ে ছিল, তো আসার মুহূর্তের ভিউটা আলাদা রকমেরই ছিল গাইস। আর গাইস যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন সকাল 8টা বাজে আর কি, কিন্তু গাইস তখনও প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল, তো সেই কারণে আমি ভালোভাবে ক্যামেরাও আর কি নিতে পারছিলাম না। আর এই রকম গাইস সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনে চা খাওয়ার মজাটাই গাইস আলাদা রকমের। আর সত্যি বলতে কাকা চাটা ভালোই বানিয়েছিল। আর এই দিকে দেখো গাইস, আমরা আর কি যতজন মিলে গিয়েছিলাম সবাই একটা করে চা খাচ্ছিলাম আর কি। আর সত্যি কথা বলতে সকালবেলা ট্রেনে চা খাওয়ার মজাটাই আলাদা রকমের। আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আর কি যে কি কি ফুল কিনেছিলাম সেটা দেখাবো আর কি। তো এই ফুলগুলো আর কি আমরা কিনে এনেছিলাম। তো গাঁদা ফুলের মালা ছিল, রজনীগন্ধার মালা ছিল, আর রক্তগাঁদা চন্দ্রমল্লিকার মালা ছিল, আর পুষ্পাঞ্জলির জন্য কিছু কুঁচো ফুল আনা হয়েছিল। আর বন্ধুরা সরস্বতী পূজা 2 দিন পড়ার কারণে আমাদের পুরোহিত মশাই বলে গিয়েছিলেন যে আমাদের সেকেন্ড দিনেই পূজাটা করবেন, তাই তার আগের দিনে সন্ধ্যায় এসে সব কিছু জোগাড়জাটি রেডি করে রেখে গিয়েছিলেন, যেহেতু সকাল সকাল হলেই ফার্স্ট পুজোটা আমাদেরই করবেন বলেছিলেন। আর তোমরা দেখে বন্ধুরা বলো যে মাকে সম্পূর্ণ সাজানোর পর কীরকম লাগছে, একটু কমেন্টে সবাই জানিও। আর বন্ধুরা সকালবেলায় ঘুম না ভাঙতে ভাঙতেই শুনলাম পুরোহিত মশাই নাকি এসে গিয়েছেন। আর তাই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম পুষ্পাঞ্জলি দিতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ববর্ষাং গতইবা যশ্বরে কুণ্ডলিকাক্ষং সাবজ্য অভ্যন্তরং সূচি শ্রী মাধব মাধব বাচি মাধব দিদি সরন্তি সাধব সর্বে কার্যেষু ওং শ্রী মাধব বলো জয় জয় দেবী চরাচরা সারে যুগ শোভিত বীণা পুস্তক তারিণী ভগবতী আরতি দেবী নমস্তে এসা সচন্দনা গন্ধপুষ্প নীলাপত্র পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। আর বন্ধুরা দেখতে দেখতে শেষ দিনটা আর কি চলেই এলো, মায়ের বিসর্জনের দিন। তো কিভাবে দিনগুলো কেটে গেল আমি কিছু বুঝতেই পারলাম না, শেষ পর্যন্ত বিসর্জনের দিন চলেই এলো। তো মাকে তো ফিরে যেতেই হবে না, আসছে বছর আবার এসো মা। আর এইটা ছিল বিসর্জনের দিন শেষ আনন্দ। এখানে যে গানটা চলছিল সেটা কপিরাইট আসতে পারে, তো সেই কারণে আমি গানটা শোনাতে পারলাম না।